হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি পাস্তা রেসিপি। তো পাস্তা রেসিপি যদি দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন আমি আগে থেকে সবগুলো উপকরণ ধুয়ে কেটে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি পাস্তাগুলো নিয়ে নিচ্ছি। পাস্তাটা এখন সিদ্ধ করব, সিদ্ধ করে তারপরে রান্না করব অসাধারণ স্বাদের দুর্দান্ত পাস্তা রেসিপি। এখন আমি পানি গরম করে নিয়েছি আগেই, এখন পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে দেওয়ার পরে আমি এখন ভালোভাবে জাল করে পাস্তাটাকে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার আগামী ভিডিওর অনুপ্রেরণা হয়ে আসবে। প্লিজ বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি লবণ হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি, কারণ এটা ভেজে আমি পাস্তায় ব্যবহার করব। আপনারা যদি চান আপনারা যদি চান আমি চিংড়ি মাছ ইউজ করব না, তাহলে ঠিক আছে, চিংড়ি মাছ না দিলেও হবে। এখন আমি পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন পাস্তাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে, ঝুড়িতে নামিয়ে আমি এটাকে এখন একটু ভালোভাবে ধুয়ে নেব। আর যদি পাস্তা ধুয়ে না নেই তাহলে এক এক করে পাস্তাটা একটার সাথে আরেকটা লেগে যায়, তাই পাস্তাটা সিদ্ধ করে জাল করে ঝুড়িতে ঢেলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন পাস্তাটা ধোয়া হয়ে গেলে আমি একপাশে রেখে দিয়ে রান্না করে নেব আমার সে অসাধারণ অল্প সময়ে পাস্তা রান্না করা। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিলে খুবই ভালো হয় পাস্তাটা, তাই আমি আগে থেকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে না ভেজেও দিতে পারবেন, তবে আমি ভেজে দিয়েছি। আমার কাছে মনে হয় যে পাস্তার সাথে চিংড়ি মাছটা আগে থেকে ভেজে দিলে একটু ভালো হয়। লবণ হলুদ দিয়ে ভেজে নিলে ভিতরে মশলাটা ঢোকে। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব রসুন কুচি। দুইটা মিশ্রণ একসাথে করে এখন লালচে ভাব হয়ে আসবে। লালচে ভাব হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো আপনারা চাইলে যদি ঝাল না খান অবশ্যই কাঁচামরিচটা বাদ দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ডিম। তো দুইটা ডিম দিয়ে আজকে আমি পাস্তা রান্নাটা আপনাদের দেখাবো। ডিমের সাথে একটু দিয়ে দিব লবণ। আর ডিমের সাথে যদি আপনারা লবণ না দেন তাও হবে, কিন্তু লবণটা দিয়ে দিলে হবে হচ্ছে ডিমের ভিতরে লবণটা ঢুকলো, তাই আমি এখন একটু লবণ এড করে নেব ডিমের সাথে। এখন এটাকে ভালোভাবে ভেজে দেখুন আপনারা লালচে করে নিয়েছি। এখন আগে থেকে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এখানে। দুটাকে একসাথে মিশ্রণগুলোকে নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম পাস্তাটা। তো দেখুন কত অল্প সময়ে আমি সুস্বাদু পাস্তাটা রান্না করে ফেললাম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা এরকম রান্না করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। তো দেখুন কত সুন্দর পাস্তা আমি রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব ম্যাগি মশলা। তো আপনারা যদি চান ম্যাগি মশলা নাও দিতে পারেন, আমি দিয়ে দিয়েছি কারণ আমার কাছে ম্যাগি মশলাটা দিলে নুডলসটার অন্যরকম একটা ফ্লেভার আসে, আমার কাছে ভালো লাগে, তাই আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারবেন। তো এরকম ঘরোয়া আইটেমগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। এই তো আমার পাস্তা রান্না করা শেষ। দেখুন বন্ধুরা, কত অল্প সময়ে আমি পাস্তাটা রান্না করে শেষ করে দিলাম। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন রান্না শেষ, আমি খাবারটা পরিবেশন করব এবং খেয়ে দেখব যে আমার রান্নাটা কেমন হয়েছে। এমনি তো রোজা রেখে রান্নাটা করেছি, জানি না কেমন হয়েছে। তো চলেন বন্ধুরা, আমি এখন ইফতারিতে পাস্তাটা খাবো, খেয়ে দেখি যে আমার পাস্তা রান্নাটা কেমন হয়েছে। ওয়াও, অসাধারণ দুর্দান্ত হয়েছে আমার পাস্তা রেসিপিটা। টাটা, দেখা হবে আগামী কোনো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। এতক্ষণ আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই।